নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমেছে। রবিবার শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ছাড়া আর কোথাও বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে সোমবার কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে। তারই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেই কিন্তু জানা যাচ্ছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে আলাদা করে কোথাও আর সতর্কতা জারি করা হয়নি। কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত, তারপর আবার সেই সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে শুক্র ও শনিবার। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট আগের চেয়ে অনেকটাই কম হবে, তবে এখনও সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার বুধবার পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় হতে চলেছে শিলাবৃষ্টি, তার পাশাপাশি দেখে নেব কোথায় কোথায় ঘটতে চলেছে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু সোমবার 23 তারিখ। আমরা সকালের আকাশের দিকে যদি নজর রাখি, তো বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা, দেখুন কালাই থেকে শুরু করে ময়মনসিংহ, ঢাকা, এছাড়াও তোরার কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে, এর পাশাপাশি যদি আমরা দেখি একদম সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেমন সুন্দরবন বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে এখানে গোসাবা থাকছে। গোসাবার পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি আরামবাগ, চন্দ্রকোনা থেকে শুরু করে বার্লিচক, খড়গপুর, এখানে গোপীবল্লভপুর, তার সঙ্গে বেলডা, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, বিষ্ণুপুর, এগুলো কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। এবং আর পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের দিকে নজর রাখি, তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ময়মনসিংহর উপরিভাগ এবং যে রয়েছে উত্তরের জেলা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের বা মেঘলা আবহাওয়ার সম্ভাবনা থাকছে। যেমন ছাড়, রাজীবপুর থেকে শুরু করে এগুলো কিন্তু সকালের দিক করে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও উত্তরের জেলায় যদি নজর রাখি, দেখুন দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো তার পরবর্তী সময় দেখব, অর্থাৎ সকাল 6টার পরবর্তী সময় যদি আমরা আকাশের দিকে নজর রাখি কী রয়েছে পরিস্থিতি। 7টা, 8টা, 9টার দিক করে কোনো পরিবর্তন সেভাবে খুব একটা আসছে না, তবে 10টার দিকেও কোনো পরিবর্তন নেই মেঘের। 12টার দিকেও সেভাবে পরিবর্তন লক্ষ্য করা না গেলেও 2টোর দিক করে কিন্তু একমাত্র উত্তরের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সরাসরি একটা পরিবর্তন আসছে। অর্থাৎ এই যে জায়গা রয়েছে নকশাবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আলিপুরদুয়ারেও কিন্তু দেখতে পাচ্ছেন একটা মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও যদি আরও আপনাদেরকে বলে দিই, দেখুন উত্তরের জেলার পাশাপাশি যদি আমরা দক্ষিণের জেলাগুলোতেও একবার চোখ বুলিয়ে নিই, তো দেখুন কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ এই যে রয়েছে হলদিবাড়ি থেকে শুরু করে গোসাবা, তার সঙ্গে নামখানা, পেশারগঞ্জ, এগুলোই কিন্তু দুপুর 2টোর দিক করেও মেঘলা আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা, এবার আসুন এক নজরে দেখে নেব যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে সকাল থেকে। তো আমরা যদি সকাল 6টা থেকে আমরা আকাশের দিকে নজর রাখি এবং বজ্র এবং বৃষ্টিমুট করে নেব, স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখে নেব। দেখুন সকাল থেকে কিন্তু এই যে বঙ্গোপসাগরে কিন্তু একটা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। এছাড়াও কিন্তু আরও প্রচুর পরিমাণে এই যে জলীয় বাষ্প দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রবেশ করছে এবং ধীরে ধীরে কিন্তু সেগুলো আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যাচ্ছে। তার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছিল বিগত কয়েকদিন ধরে। এবং আগের সপ্তাহে কিন্তু শনিবার, শুক্রবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, বিক্ষিপ্তভাবেও হয়েছে, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতও কিন্তু কোনো কোনো জেলায় হয়েছে। সেই মতো কিন্তু সোমবার থেকেই, অর্থাৎ আজ থেকেই কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরের জেলাগুলিতে থাকবে, যেমন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সকাল 6টার দিকে তো দেখে নিলাম, এবার পরবর্তী সময় দেখব সকাল 6টার পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি। 7টার দিক করে কোনো পরিবর্তন সেভাবে লক্ষ্য করতে পারছি না, তবে তার পরবর্তী সময় 8টা, 9টার দিকে যদি দেখি, 9টার দিকেও কোনো পরিবর্তন নেই, 10টার দিকেও সেভাবে কোনো পরিবর্তন আসছে না, 12টার দিকেও কোনো পরিবর্তন নেই। তবে দুপুর 2টোর দিক করে কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও যদি আপনাদেরকে দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, এখানে মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া এবং এই যে হলদিবাড়ি, লালমোহন, এগুলো কিন্তু মোটামুটি বৃষ্টির মাত্রা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে খুব হালকা বৃষ্টিপাত, যে ভারী বৃষ্টিপাত হবে এমন নয়, হালকা মাঝারি 2-1 পলসা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়াও কিন্তু শিলিগুড়ির কাছাকাছি যে রয়েছে ঠাকুরগাঁও এবং কারানদিঘি, কিশোরগঞ্জ, এগুলোতেও কিন্তু ওই হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। তবে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি উত্তরের জেলাগুলি যেমন ভারতের আমরা যদি দেখি, যেমন এখানে যেমন লাহোর থেকে শুরু করে এই যে রয়েছে জান্ডা, এই লে, এগুলো কিন্তু বৃষ্টিপাত বা শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু এই যে রয়েছে কাঠমান্ডু, তার সঙ্গে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাছাড়া বন্ধুরা যদি আমরা পরবর্তী সময় দেখি 3টে-4টের দিক করে কোনো পরিবর্তন আসছে কি না বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে কি না, 4টের দিকেও কোনো সেভাবে পরিবর্তন দেখতে পাচ্ছি না, 7টার দিকেও কোনো পরিবর্তন নেই, এবং রাত্রের দিকে 8টা-9টার দিক করেও কোনো পরিবর্তন সেভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি না। তো বন্ধুরা বলা যেতেই পারে যে সোমবার থেকে কিন্তু আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হবে। তবে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে, দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত চলবে, যেটা লক্ষ্য করতে পারছি। এবং মঙ্গলবার 24 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা আবার সকাল ভোর 4টের দিক করে শুরু হবে, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, তার সঙ্গে শিলিগুড়ি থেকে নকশাবাড়ি থেকে এই যে যাচ্ছে দার্জিলিং, লাভা, এগুলো কিন্তু বৃষ্টিপাত চলতে পারে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে মনে হচ্ছে বা দেখা যাচ্ছে। মঙ্গলবার 24 তারিখ কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। তবে কিন্তু সোমবার 23 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে, আবহাওয়াটা পরিষ্কার থাকারই সম্ভাবনা। সকালের দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে এবং সেভাবে বৃষ্টিপাতের কোনো কিন্তু সম্ভাবনা থাকছে না। এছাড়াও আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বাদ দিয়ে এই যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যেগুলো কিন্তু প্রবেশ করছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টিপাত হবে বা হতে পারে পরবর্তী সময়েও। তবে কিন্তু যে শেষ সপ্তাহে এবছরের এই মাসের শেষ সপ্তাহে কিন্তু শুক্র শনিবার করে আবারও বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। তো সেই মতো অবশ্যই আপডেটগুলো আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো। তার জন্য আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটা আপনারা সরাসরি জানতে পারেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।